সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুইটি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগে। সো গাইস, আজকে তোমরা জানোই যে কত গরম পড়েছে। আজকে ভীষণ গরম, সকাল থেকে এত গরম। অ্যান্ড আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে তোমরা সবাই কেমন আছো। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো হ্যাঁ, কি বলছিলাম যে আজ প্রচুর গরম। তো সকাল থেকেই যেন কেমন কেমন করছে শরীরটা। যাই হোক, বাড়িতে তো মা নেই, তো তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিশ্চয়ই কিছু ভিডিওতে তোমাদের আমি কিছু দেখাবো। বাট এত গরম পড়ে গেছে এখন। তোমাদের সামার সিজনে এটা বলো যে প্রথমে যে তোমাদের সামার সিজনে কাদের কাদের ভালো, মানে ঘুরতে ভালো লাগে। তো মানে লোকালিটির মধ্যে ঘুরতে কোথাও ভালো লাগে, বা কোনো বাইরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে। তো সামারে ঘুরতে কাদের কাদের ভালো লাগে, সেটা যাদের ভালো লাগে তারা কমেন্টসে জানিও। অ্যাকচুয়ালি সামারে ঘুরতে আমার ভালো লাগে, বাট অতটাও ভালো লাগে না, বিকজ এত গরম হয় সামার সিজনে ঘুরতে। মানে ইচ্ছা থাকলেও যেতে ইচ্ছা করে না, ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো বাট অনেকেই আছে যে সামার সিজনে ঘুরতে খুব ভালোবাসে। একদিকে ভালো যে সামার সিজনে তোমরা নানা রকমের ড্রেস পরে ঘুরতে পারবে, বাট যেটা তোমরা উইন্টারে কি তোমাদের সেভাবে ড্রেসটা দেখাতে পারবে না। বাট সামার সিজনে কি সব রকম ড্রেস পরে তোমরা ঘুরতে পারবে, এটা একটা ভালো জিনিস সামারে, এটা আমার ভালো লাগে। তো এটাই হচ্ছে কথা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো তোমাদের আমি ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে আমি আজকে যেটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো। কি গাইস, আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে একটা সিম্পল পদ্ধতিতে কিভাবে তোমরা বাড়িতে চিকেন বানাবে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, চলো। গাইস, এখন কড়া আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দেবো। দেখো তোমরা, এখানে আমি আলু কেটে রেখেছি, এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ। তো প্রথমে আমি আলুটা দিয়ে দেবো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাইস, এখানে আমার চিকেন রাখা হয়েছে। চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনের জন্য মশলা রেডি হয়ে গেছে, সেটা রেডি করতে হবে। রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা, জিরে, লঙ্কা গুঁড়ো, নুন। তো আমি এবার মশলাটা রেডি করে নিই। গাইস, দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি বের করে নেব। গাইস, আমার আলু বের করা হয়ে গেছে। এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। তেজপাতা দিতে পারো, আমার তেজপাতা যেহেতু শেষ হয়ে গেছে আমি আর দিলাম। এরপর মাংসটা ছেড়ে দেবো। তো গাইস, আমার পেঁয়াজটা মোটামুটি ব্রাউনি টাইপসের কালার হয়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো।
খেতে কে কে খেতে ভালোবাসো কমেন্টসে জানিও, বিকজ চিকেন তো সবারই প্রিয় হয়। গাইস দেখতেই পাচ্ছ আমি চিকেন দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো যাতে একটু সেদ্ধও হয়ে যাবে আর চিকেনের যে একটা স্মেল সেই জিনিসটা চলে যাবে। এদিকে আমি মশলাটা রেডি করে ফেলেছি। এই দেখো মশলা আমার রেডি হয়ে গেছে। এতে আমি কাশ্মীরি লঙ্কা, চিকেন মশলা আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এতে একটু নুন দিয়ে দেবে, আমি দিয়ে দিয়েছি। মশলা আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে মাংসটা ভাজা হয়ে গেল প্রায়। দেখতে পাচ্ছ, এবার আমি মশলাটা দিয়ে দিই। মশলা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তোমাদের দেখিয়েছি। টমেটোটা অনেকেই গ্রাইন্ডিং করে নেয় একেবারে যখন মশলা রেডি করে, তো আমি তো করিনি, তো আমি এখনই দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে আমার মাংস কষা হলো হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো আমি এবার একটু জল দিয়ে দিই। যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপের খাবো, গ্রেভি টাইপ, তো তাই একটু বেশি করে জলটা দিলাম। তো এবার কিছুক্ষণ 10 মিনিট মতন ফোটাবো, দেন আমাদের চিকেন রেসিপি রেডি। তো আমাদের মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। I'm all about words. আমার চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা কমেন্টসে জানিও আমাকে। অ্যান্ড এইভাবে একবার ট্রাই করে দেখো। আই হোপ তোমাদের ভালোই লাগবে, ভালো লাগবে তো আমার মনে হয়। অ্যান্ড একবার ট্রাই করে দেখো। অ্যান্ড আমার যেহেতু জানো তোমরা যেটা নিউ চ্যানেল, তো তোমরা প্রত্যেকেই যারা যারা আমার ভিডিও দেখছো, তো তারা ভিডিওটা দেখো অ্যান্ড শেয়ার করো বেশি বেশি করে। অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।
অ্যান্ড আমাকে এইভাবে মোটিভেট করতে থাকো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।